বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, সাদ সাহেব কেমন আছেন, তিনি কি করছেন এবং ওনার দাওয়াতি কর্মকাণ্ড কেমন চলছে, পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, মাওলানা সাদ কান্দলবি সাহেব দিল্লি নিজামুদ্দিন মার্কাজের একজন প্রধান মুরব্বী। ওনাকে নিয়ে তাবলিগ জামাতের নানা ধরনের তর্ক বিতর্ক, উনি নিজে একটি গ্রুপ বা ওনার বিপক্ষে একটি গ্রুপ আছে। ওনাকে নিয়ে বিগত আমরা অনেক ভিডিও এই চ্যানেলে তৈরি করেছি, ওনার পক্ষে অথবা ওনার বিপক্ষেও গিয়েছে। বেশিরভাগ ভিডিও ওনার পক্ষে ছিল, কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করে যা পেয়েছি তাই, ব্যক্তিগত কোনো মত নয়, মানুষের সামাজিক এবং দাওয়াতি কার্যক্রমে মানুষের বিভিন্ন প্রতিক্রিয়াই শুধু আমরা এই চ্যানেলে তুলে ধরেছি। প্রিয় বন্ধুগণ, আজকে সাদ সাহেব কেমন আছেন এই শিরোনামে আপনাদের মাঝে নিয়ে আসছি যে ভিডিওটি। মাওলানা সাদ সাহেবের, যিনি আলেম হিসেবে পরিচিত, তার দাওয়াতি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি নিজামুদ্দিন মার্কাজের বর্তমান প্রধান মুরব্বী। তার দাওয়াতি জীবনটি আল্লাহর পথে মানুষের হৃদয়ে ইমানের আলো জ্বালানোর লক্ষ্যে পরিচালিত হয়ে আসছে। নিজামুদ্দিন মার্কাজের ভূমিকা। নিজামুদ্দিন মার্কাজ হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা বিশ্বব্যাপী তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে সারা বছর ধরে বিভিন্ন আলেম, শিক্ষার্থী এবং সাধারণ মুসলমানরা ধর্মীয় জ্ঞান অর্জন করেন এবং দাওয়াতি কাজের জন্য আসেন। সাদ সাহেবের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী হয়েছে। প্রিয় বন্ধুগণ, নিজামুদ্দিন মার্কাজটি হচ্ছে তাবলিগ জামাতের প্রাণ কেন্দ্র, যেখানে বিশ্বের সকল আলেম ওলামা, তাবলিগপন্থী যারা তাবলিগকে ভালোবাসেন, দাওয়াতের কাজের জন্য এই 6 উসুল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতি কাজ ছড়িয়ে দিচ্ছেন, তাদের মেইন প্রাণকেন্দ্র হচ্ছে নিজামুদ্দিন মার্কাজ। যেখান থেকে তাবলিগের উৎপত্তি, তাবলিগ যেখান থেকে শুরু হয়েছিল, সেটি হচ্ছে নিজামুদ্দিন মার্কাজ। আর এই নিজামুদ্দিন মার্কাজ যিনি পরিচালনা করছেন, তিনি হচ্ছেন মাওলানা সাদ কান্দলবি সাহেব, যিনি মাওলানা ইলিয়াস কান্দলবির নাতিন। প্রিয় বন্ধুগণ, নিজামুদ্দিন মার্কাজের দাওয়াতি কার্যক্রম ইসলামের জন্য একটি বিশেষ দিক, যা ইসলামের উপকার, ইসলাম মানুষের নিকট পৌঁছে দিচ্ছে এই নিজামুদ্দিন মার্কাজের নেতৃত্বে। সাদ সাহেবের দাওয়াতি কার্যক্রম। সাদ সাহেব বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজের জন্য সফর করেন। তিনি মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন শহর, গ্রাম এবং দেশের বিভিন্ন প্রান্তে সফর করেন। তার দাওয়াতি কাজগুলোর মধ্যে শিক্ষা, দোয়া, ইসলামের মূলনীতি ছড়িয়ে দেওয়াই হচ্ছে অন্যতম। তিনি গত কিছুদিন আগে বিশ্বের নানা প্রান্তে, ইউরোপীয়, আমেরিকার বিভিন্ন দেশে উনার দাওয়াতি কার্যক্রম চালিয়ে এসেছেন। উনি বিভিন্ন ইজতেমা উপস্থিত হয়েছেন। লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষ উনার বয়ান শোনার জন্য আগ্রহী হয়ে বসে থাকেন। বিশ্ববিদ্যালয় ও ইসলামিক গবেষণা। সাদ সাহেবের দাওয়াতি কার্যক্রমের একটি বড় অংশ হল ইসলামের মধ্যে জ্ঞান ও শিক্ষা সম্প্রসারণ। তিনি বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে ইসলামের সঠিক তত্ত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন প্রজন্মের প্রতি সাদ সাহেবের দৃষ্টি। সাদ সাহেব বিশেষভাবে নতুন প্রজন্মের প্রতি দৃষ্টি দিয়ে তাদের ইসলামের সঠিক শিক্ষা প্রদান করেছেন। তিনি বুঝতে চান যে ইসলামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নিষ্ঠা দিয়ে চলতে হবে, যাতে তারা ইসলামে গভীরভাবে বুঝতে পারবে এবং অনুসরণ করতে পারে।
নিজামুদ্দিন মার্কাজে সাদ সাহেবের নেতৃত্ব। সাদ সাহেব নিজামুদ্দিন মার্কাজের মাধ্যমে বিশ্বব্যাপী তাবলিগ জামাতের কার্যক্রম নেতৃত্ব দিচ্ছেন। তিনি মার্কাজে একটি সুসংগঠিত দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশে মুসলমানদের মধ্যে ইসলামের সত্য শিক্ষা পৌঁছানোর কাজ করছে। আলেমদের মধ্যে সাদ সাহেবের প্রভাব। সাদ সাহেব নিজামুদ্দিন মার্কাজের সাথে যুক্ত আলেমদের মাঝে তার চিন্তাধারা ও মতামত প্রচার করছেন। তার দাওয়াতি কাজগুলো ইসলামের মধ্যে একতা, শান্তি এবং সহমর্মিতা প্রতিষ্ঠার জন্য কার্যকারী প্রমাণিত হয়েছে। সাদ সাহেবের ব্যক্তিগত জীবন ও ইবাদত। সাদ সাহেবের ব্যক্তিগত জীবন তার দাওয়াতি কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার ইবাদত ও দোয়া অত্যন্ত নিবেদিত। তিনি দিনের পর দিন আল্লাহর দিকে তার কর্ম পরিশুদ্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাপী সাদ সাহেবের সফর ও দাওয়াতি কার্যক্রম। সাদ সাহেব নিজামুদ্দিন মার্কাজ ছাড়াও বিশ্বের নানা অঞ্চলে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। তার সফর দাওয়াতের মাধ্যমে বহু মানুষ ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করছে এবং ইসলামের প্রতি চলতে উৎসাহিত হচ্ছে। সাদ সাহেবের ভবিষ্যৎ পরিকল্পনা ও দাওয়াতি কার্যক্রম। সাদ সাহেবের ভবিষ্যৎ পরিকল্পনা হলো ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি আরও অনেক দেশে সফর করবেন এবং দাওয়াতি কাজের মাধ্যমে মুসলিম উম্মাহকে একসঙ্গে সংগঠিত করার প্রচেষ্টা চালাবেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ওনার মার্কাজ থেকে, নিজামুদ্দিন মার্কাজ থেকে তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রম সারা বিশ্বে তিনি ছড়িয়ে দিচ্ছেন। তিনি নিজেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে দাওয়াতি কার্যক্রম করছেন, নিজে দাওয়াত দিচ্ছেন, মানুষকে ইসলামের পথে ডাকছেন এবং ইসলাম যে সত্য, শান্তির এবং সুসংগঠিত একটি ধর্ম, তাই তিনি সেভাবেই প্রচার করছেন। ওনাকে নিয়ে বিশ্বের কিছু কিছু দেশে রাজনীতি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশেই ওনাকে আসতে নিষিদ্ধ করা হয় টঙ্গী বিশ্ব ইজতেমায়। কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক বহু মতামতের দেশ, যেখানে যে কোনো মানুষ ভালো কিছু করবে, বাঙালি সেটা সহ্য করতে পারে না। এই মতামত বা এই কথাটি বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা পেয়েছি বা মানুষের মুখে মুখে প্রচলিত। আমরা আশা করি বাংলাদেশে মাওলানা সাদ সাহেব আসুক, উনি দাওয়াতি কাজ করুক। ইসলামের জন্যই তো উনি কাজ করছেন। ইসলামের স্বার্থে একে অপরকে সকলে সহযোগিতা করি। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামী একটি পর্বে মাওলানা সাদ সাহেবের ব্যক্তিগত জীবন নিয়ে একটি ভিডিও তৈরি করা হবে বা একটি প্রতিবেদন নিয়ে আসব। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি।